সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের শেষ লাস্ট মিনিট প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই প্রশ্নপত্রটা তোমরা একবার ভালো করে দেখে নিয়ে যাও, ঠিক আছে? ভালো করে দেখে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাবে। লাস্ট মিনিট প্রশ্নপত্র প্লাস সাজেশন। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করবো। ঠান্ডা লড়াইয়ের সাথে সম্পর্কিত দেশগুলির নাম বলতে চেয়েছে। ঠান্ডা লড়াইয়ের সাথে সম্পর্কিত দেশ, তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু কী হয়েছিল, ঠান্ডা লড়াই হয়েছিল। অর্থাৎ অপশন 1 এবং 4 সঠিক এবং 2, 3 ভুল। তাহলে অপশন বিটাকে আমরা বেছে নিচ্ছি। দেখো অপশন বি 1 এবং 4 সঠিক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল, এটা মনে রাখবে, তোমরা জানো। চলো নেক্সট প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। দেখো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটার মধ্যে থেকে তোমরা একটা কমন পেয়ে যেতে পারো। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ফাল্টন বক্তৃতা হয়েছিল অপশন নাম্বার বি অর্থাৎ উইনস্টন চার্চিল। ফাল্টন বক্তৃতার প্রবক্তা হচ্ছে উইনস্টন চার্চিল, মনে রাখবে। নেক্সট 2 নম্বর দেখো, ন্যাটো NATO ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি জোট, মনে রাখবে। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি জোটটির নাম ছিল ওয়ারস। তারপর দেখো দ্য কোল্ড ওয়ার স্টাডি স্টাডি ইন আস ফরেন পলিসি, তো এটা হয়ে যাবে অপশন নাম্বার এ ওয়াল্টার লিপম্যান, মনে রাখবে। মার্কিন সাংবাদিক ছিল ওয়াল্টার লিপম্যান, খুব ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখবে। চলে আসবো দাঁতাত। 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হেনরি কিংসিগার, দাঁতাত, ঠিক আছে। চলে আসবো দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন কি, 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কটি পর্যায়ে আছে, মনে রাখবে ঠান্ডা লড়াই 6টি পর্যায়ে কিন্তু রয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে, ন্যাটো গঠিত হয়, মনে রাখবে। 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কিন্তু ন্যাটো গঠিত হয়। ন্যাটো মানে বলেছিলাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট এশিয়ার একটি অসামরিক জোটের নাম, মনে রাখবে। এশিয়ার একটি অসামরিক জোট খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আসিয়ান। নেক্সট ঠান্ডা লড়াইয়ের অবসান হয় তোমরা সবাই জানো 1991 খ্রিস্টাব্দে। চলে আসবো নেক্সট 7 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলন ছিল কি, কোনো জোটে যোগ দেবো না, পুরোপুরি নিজের একটা স্বতন্ত্র জোট, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তো এর লক্ষ্য ছিল হচ্ছে বর্ণবিদ্বেষের বিরোধিতা, ঠিক আছে, বর্ণবিদ্বেষের বিরোধিতা করা। নেক্সট 8 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন, মনে রাখবে, বেলগ্রেড, মোস্ট ইম্পর্টেন্ট এটা। নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরে যে দিনটি পালন করা হয়, উত্তর হচ্ছে 24শে অক্টোবর। 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কিন্তু পালন করা হয় এবং 1945 সালে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠে। আর সালটা ছিল, মনে রাখবে, ডেট 24শে অক্টোবর। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় বা কত নম্বর কিসের রয়েছে? উত্তর হচ্ছে, তোমরা মনে রাখো, 2 নম্বর ধারায়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারেন? উত্তরে যাবে সর্বাধিক হচ্ছে 5 জন প্রতিনিধি প্রেরণ করতে পারেন, অনধিক, মনে রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় কত বছরের জন্য? মনে রাখবে অস্থায়ী সদস্যরা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিম্নলিখিত সচিবদের নাম তাদের কার্যকাল অনুযায়ী ক্রম অনুসারে সাজাতে বলছে। কার্যকাল অনুযায়ী অপশন নাম্বার বিটা তোমরা বেছে নাও। এই কার্যকাল অনুযায়ী তোমাদের সাজিয়ে দিলাম, তো দেখে নেবে। চলে আসবো নেক্সট 14 নম্বর প্রশ্ন, IBRD এবং IDA এর যৌথ রূপ কি? IBRD এবং IDA এর যৌথ রূপ হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, মনে রাখবে। নেক্সট ক্ষেত্র ভিত্তিক প্রশ্নের সমাধান, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের এক্স নামক একটি সংস্থা, যা 1946 সালে 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করে। এক্স সংস্থাটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি। আর শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বলেছে মানে কিন্তু ইউনেস্কো, ঠিক আছে, ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি অর্গানাইজেশন। তো একদম দেখা দরকার নেই, ইউনেস্কো দাগ দাও, অপশন নাম্বার ডি। 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার উত্তর হয়ে যাচ্ছে কি, অপশন নাম্বার ডি। চলে আসবো আমরা 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভান্ডার IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রধান কার্যালয়, মনে রাখবে, ওয়াশিংটন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রদেশে সংগঠিত ড্যাশ আন্দোলন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টিকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। জাতিগত আন্দোলন, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, উত্তর হবে 10ই ডিসেম্বর, অর্থাৎ অপশন নাম্বার ডি, বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। নেক্সট 9/11 এর সন্ত্রাসবাদী মামলা 2001 এর ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলছে, মনে রাখবে, আল কায়দা, ঠিক আছে। নেক্সট জন অভিবাসন মানব নিরাপত্তার পক্ষে মারাত্মক, ফলে কি হয়? ফলে অর্থনৈতিক চাপ কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবে 21 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী দরিদ্র নিরাপত্তাহীনতার একটি উৎস, কারণ
তাই প্রথমে কিন্তু সত্য, কারণ বলছে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার এবং নিম্ন আয় দরিদ্র দেশসমূহকে আরও দরিদ্রতর করে তোলে। একদম কারেক্ট, দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে আসবো 22 নম্বর প্রশ্ন। দেখো, ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা 100% কমন চাইছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যে একটা প্লেলিস্ট তোমাদের নিচে দেওয়া রয়েছে ওই প্লেলিস্টটা কিন্তু কমপ্লিট করে যাও, এখনও তোমাদের হাতে টাইম আছে। তো 22 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সম্প্রতি যে সংক্রামক মহামারী সমগ্র বিশ্বের মানুষকে জীবনে এক বলছে সংকটের সম্মুখীন করে তোলে তা হচ্ছে সবাই জানো করোনা ভাইরাস কোভিড-19। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কী বলছে দেখো, পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম কারণ হিসেবে চিহ্নিত যাকে করা যায় তা হলো পরিবেশ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ। দেখো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, চলে আসবো নেক্সট 24 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? মনে রাখবে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এবং স্বাধীনতা ও স্বীকৃতি লাভ করে কে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট 26 নম্বর প্রশ্ন, তো এটা তোমরা জানো যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, নেক্সট, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট 1950। নেহেরু লিয়াকত চুক্তি মোস্ট ইম্পর্টেন্ট। উদ্বাস্তুজনিত কারণে তাৎক্ষণিক যে সমস্যাগুলি সৃষ্টি হয় তার মধ্যে বেমানান কোনটি? দেখো, বর্ণবৈষম্য সৃষ্টি, এটা এখন পরে কথা। উদ্বাস্তু অন্যান্য সমস্যা সৃষ্টি হয়, তার মধ্যে যে বর্ণবৈষম্য সৃষ্টি হয় এটা কিন্তু একটু মানে ভুল। ঠিক আছে, সমস্যা বেশি সৃষ্টি হয় কি? উদ্বাস্তু পুনর্বাসনের সমস্যা হয়, অসংখ্য ত্রাণ শিবির খুলতে সমস্যা, এগুলো কিন্তু সমস্যা। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, পুনর্বাসনের যুগ মোস্ট ইম্পর্টেন্ট 1947 থেকে 1952, যখন দেশ ভাগ হলো সেই 47 থেকে 52 এই সময়টা হচ্ছে পুনর্বাসনের যুগ বলা হচ্ছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নীতির ভিত্তিতে যখন একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রয়াসের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে, মনে রাখো একটু, উত্তর হবে রাজনৈতিক দল। দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাজনৈতিক দল হবে। নেক্সট বলেছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটা? দেখো, রাজনৈতিক দলের প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে, আর কোনটা হবে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য অবশ্যই এটা কি হয়ে যাবে? রাজনৈতিক ক্ষমতা লাভ করা, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 31 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কাজগুলির মধ্যে বেমানান কোনটি? দেখো, রাজনৈতিক দলের কাজগুলির মধ্যে 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটি বেমানান? উত্তর হবে গোষ্ঠীগত স্বার্থ রক্ষা, গোষ্ঠীগত স্বার্থ সংগ্রহ, এটা এখন পরের কথা। নীতি নির্ধারণ, সরকার গঠন, জনমত গঠন, এগুলো সবই কিন্তু রাজনৈতিক দলের মধ্যে কাজ, বাট গোষ্ঠীগত স্বার্থ সংগ্রহ এটা কিন্তু করা উচিত নয় বা বেমানান। নেক্সট আমরা চলে আসবো 32 নম্বর প্রশ্নে। দেখো কি বলছে, কংগ্রেস দল বিবৃতি একটা কি বলছে, দেখো, এই কংগ্রেস দল থেকে অধিকাংশ দলের উৎপত্তি, একদম ঠিক। এবার দেখো কি বলছে, যে বর্তমান দলে জনতা দল, সমাজবাদী দল, লোকদল, মুসলিম লীগ প্রভৃতি দলের নেতারা একসময় কংগ্রেস থেকে বেরিয়ে এসে রাজ্যগুলিতে আঞ্চলিক দল গঠন করেছিল। তো উপরোক্ত বিবৃতি দুটি একদম ঠিক, 2 নম্বর হচ্ছে 1 নম্বরের কারণ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্বিতীয়টি হলো প্রথমটি কারণ। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বলছে ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কি? মনে রাখবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঝাড়খণ্ডের প্রধান দল। নেক্সট, মোদী সরকার 2019 সালে আগস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে রেখে যায়? মনে রাখবে 370 ধারা। নেক্সট 35 নম্বর প্রশ্ন, 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের উদ্দেশ্য কী ছিল? উত্তর হয়ে যাবে, দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 4টে অপশন তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কিছুটা রোধ করা, ঠিক আছে। এছাড়াও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনে বলছে বৃহৎ উৎসকে নিজেদের দেশের পক্ষে কাজে লাগানো, অর্থাৎ সবকটি ঠিক। এই সমস্ত কাজের জন্য কিন্তু ভুটান সফর করেছিল কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, নেক্সট 36 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, এগ্রিমেন্ট 1, 2, 3 এগ্রিমেন্ট এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? তো তোমরা অনেকেই কমেন্ট করছো 2008, 2007, তো আমি তোমাদের 2007 বলছি, তো তোমরা একবার বইটা চেক করে নাও। ঠিক আছে, এটা কিন্তু কনফিউশন একটা প্রশ্ন, গুগলে সার্চ করো ভালো করে, এই প্রশ্নটা লেখো 1, 2, 3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 2007 নাকি 8, এটা অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমরা বলছি 2007। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো বলছে রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত ছিল 1962 সালে। ঠিক আছে, 1962 রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত ছিল 1971, মনে রাখবে কিন্তু 1971 সালে রুশ এবং রাশিয়া এবং ভারতের মধ্যে মৈত্রী চুক্তি 1971। নেক্সট, ভারত চীন যুদ্ধ 1962, মনে রাখবে। নেক্সট, ভারতে কোন প্রধানমন্ত্রীর আমলে পোখরান 2 পরীক্ষা করা হয়? এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর আমলে, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট 40 নম্বর প্রশ্ন, ভারত বলছে সিটিপিটি স্বাক্ষর দানে অসম্মত হয়, আর হচ্ছে 1990 সালে সিটিপিটি স্বাক্ষরিত হয়ে যায়। তাহলে কি বলছে, বিবৃতি 2 নম্বরটি সত্য। ঠিক আছে, 1970 সালে সিটিপিটি স্বাক্ষরিত হয়, বাট এখানে কি বলছে, ভারত সিটিপিটি স্বাক্ষরিতে অসম্মত হয়, এটা কিন্তু মিথ্যা। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। তোমাদের পরীক্ষা খুব ভালো, এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে সমস্ত প্লেলিস্টগুলো আমরা কমেন্ট বক্সে দিয়েছি সেই প্লেলিস্টটা কিন্তু অবশ্যই কমপ্লিট করো, 5 থেকে 6টা ভিডিও অবশ্যই দেখো শেষ মুহূর্তে। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।